যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। দেশটির জাতীয় ঋণ প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে $40 ট্রিলিয়ন ঘর। এর মানে হলো প্রত্যেক মার্কিনের ঘাড়ে এখন $1,17,000 ঋণের বোঝা। আর পরিবার প্রতি এই অঙ্ক প্রায় 3 লাখ। এই বিশাল ঋণ চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং ভারতের মোট অর্থনীতির সমান। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। প্রতি মার্কিন নাগরিকের মাথায় এখন ঋণের ভার $1,17,000, পরিবার প্রতি $2,97,000। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসাবে এই অঙ্ক চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের মোট অর্থনীতির সমান। 2017 সালে ট্রাম্পের প্রথম শপথের সময় ঋণ ছিল প্রায় 20 ট্রিলিয়ন। এক দশকে সেটি দ্বিগুণ। কোভিড পরবর্তী 2 বছরে এসেছে এর 1/3। বাইডেন প্রশাসন যোগ করেছে $8.5 ট্রিলিয়ন। 2016 সালে ট্রাম্প 8 বছরে ঋণ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ তার 2 মেয়াদে ঋণ বেড়েছে প্রায় 12 ট্রিলিয়ন। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আরও প্রায় 5 ট্রিলিয়ন ঋণ যোগ করবে। দ্বিতীয় মেয়াদে শুরু থেকে শুল্ক নাটকে মূলত রক্তক্ষরণই হয়েছে ট্রাম্প প্রশাসনের। সুপ্রিম কোর্ট কিছু শুল্ক অবৈধ ঘোষণা করায় $160 বিলিয়ন ফেরত দিতে হয়েছে। জুলাইয়ের মাসিক ঘাটতি দাঁড়িয়েছে $432 বিলিয়ন, মার্কিন ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক ঘাটতি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসের ঘাটতি গেল পুরো অর্থ বছরকে ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধে সামরিক ব্যয় ও জ্বালানির দাম বেড়েছে, কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন ঘাটতি জিডিপির 3% নামানোর লক্ষ্য নিয়েছিলেন। বর্তমানে তা 6%-এর বেশি। লক্ষ্যমাত্রা এবছর পূর্ণ হচ্ছে না বলে তিনি স্বীকার করেছেন। বার্ষিক সুদ পরিশোধে ব্যয় $1.1 ট্রিলিয়ন। মেডিকেয়ারকে পেছনে ফেলে এটি এখন বাজেটের দ্বিতীয় বৃহত্তম খাত। 30 বছর মেয়াদী বন্ডের সুদহার 2 দশকের সর্বোচ্চ। বাজেটে বড় খাতগুলোর আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই সংকটের দায় এড়াতে পারবে না কোনো দলই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।